আসসালামু আলাইকুম। আমি বর্তমানে আছি বিশ্ব ইজতেমা 2025-এ। তো আজকে হচ্ছে শনিবার, কালকে আখিরি মুনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব 2025-এর। তো আজকে আমি মূলত এসেছি এখানে এখন, যেহেতু দুপুর টাইম সবাই খাওয়া দাওয়া করতেছে। আসলে এখানে সবাই একসাথে বসে যেই খাওয়া দাওয়াটা করা হয় এটা খুবই আসলে সুন্দর একটা ব্যাপার। একটা ব্যাপারগুলো দেখানোর জন্য, শেয়ার করার জন্য আজকের ভিডিও। চলুন দেখি। দেখতে পাচ্ছেন এই সাইডে এখন যেহেতু দুপুর টাইম সবাই খাওয়া দাওয়া করতেছে, তো একই সাথে সবাই আসলে খাওয়া দাওয়া করে। তো এটা আসলে খুবই সুন্দর একটা ব্যাপার। বিভিন্ন ধরনের মানুষ আসছে, কখনো হুকুমতওয়ালা তার মোকাবিলায় আসছে, কখনো মানওয়ালা তার মোকাবিলায় আসছে, কখনো শক্তিওয়ালা তাদের মোকাবিলায় আসছে। বলতেছেন যে ফেরাউন তার কত বড় হুকুমত, তার কত বড় শক্তি, তার কত বড় দাপট, এদিকে কারণ তার কত সম্পদ, সম্পদের উপরে তার কত বড় গুমান। বলতেছেন যে নবী তো তাদেরকে দাওয়াত দিতেছিলেন। তো এই যে এটাই আসলে সবচেয়ে ইসলামের সৌন্দর্য, সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করা, এটাই সবচেয়ে আনন্দের ব্যাপার। তার একটা সীমা আছে, এক সময় আল্লাহ তাদেরকে ক্ষতি করে কি রান্না হয়েছে আজকে? তারা এই কথা দাবি করছে। গরু, আলহামদুলিল্লাহ, অনেক ভালো খাবার দাবার, দেখেই লোভনীয়। গানটাও খুবই সুন্দর, মাশাআল্লাহ। দেখতে পাচ্ছেন সবাই খাওয়া দাওয়া করতেছে। এই হচ্ছে গরুর মাংস। একদিকে বয়ান চলতেছে আলহামদুলিল্লাহ, আরেকদিকে খাওয়া দাওয়া। সবাই এখন খাওয়া দাওয়া, এই যে 4-5 করে সবাই একসাথে, কেউ খিচুড়ি রান্না করেছে, কেউ গরুর মাংস, কেউ মুরগি। আসলে খুবই ভালো লাগছে এরকম একটা পরিবেশ। সবাই দেখতে পাচ্ছেন জোহর নামাজ আদায় করে সবাই এখন খাওয়া দাওয়ায় ব্যস্ত। কেউ হচ্ছে গিয়ে নামাজ আদায় করে সবাই সবার মতো, যে যার মতো এই যে 4-5 খাওয়া দাওয়া করে একদিকে বয়ান চলতেছে। খুবই আসলে সুন্দর পরিবেশ। আসলে এই জিনিসগুলো দেখানোর জন্যই মূলত দিকে খাওয়া দাওয়া চলছে। আরেক দিকে হচ্ছে গিয়ে এই যে আরেক দিকে হচ্ছে গিয়ে এরূপে নামাজ আদায় করছে, ইবাদতে মশগুল, সবাই সবার মতো আর কি। এখানে ইবাদতের জন্যই সবাই এসেছে, ইবাদত সবাই সবার মতো ইবাদত করে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন একদিকে রান্না বান্না হচ্ছে, একদিকে বয়ান হচ্ছে। তো কালকে আখিরি মুনাজাতের মধ্য দিয়ে শেষ হয়ে যাবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। তো আসলে দেখতে দেখতে শেষ হয়ে যাচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এই যে সবাই আসলে খাওয়া দাওয়ার, এই যে দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়া শেষ। সবাই অনেকে খাওয়া দাওয়া, রান্না চলতেছে অনেকের খাওয়া দাওয়া শেষ। এভাবেই চলতেছে আসলে বিশ্ব ইজতেমা। দেখতে পাচ্ছেন সবাই খাওয়া দাওয়ায় ব্যস্ত। ये वाक़यात हम अपनी कौमों के वाक़यात बयान करने के लिए वाक़यात बयान नहीं कर रहे हैं, हम अपना ज़ाब्ता बता रहे हैं कि हमारा ज़ाब्ता ये है, अगर तुम भी इनके वाले रास्ते में चलोगे तो तुम्हारा भी अंजाम वो होगा जिनका अंजाम होगा। আসলে যত চাওয়া হয় ততই ভাত ডাল চলে দেওয়া হয়। नदियों के वाक़यात तो हमने बयान किए हैं ताकि समझदार और अक्लमंद लोग इसकी इबरत लें, इससे इबरत लें। कभी शराब पीकर के चलेंगे
এই হচ্ছে বিশ্ব ইজতেমা 2025-এর। এই সাইডে বিরিয়ানি রান্না করা হয়েছে। আলহামদুলিল্লাহ, আলমী শুরার নিজামে ইজতেমা খুব সুন্দর চলতেছে। আলহামদুলিল্লাহ, এখন থেকে তাবলীগ ও ইজতেমা উলামায়ে কেরামের তত্ত্বাবধানে চলবে বাংলাদেশে। ইনশাআল্লাহ আমরা আর কোনো ষড়যন্ত্রের সম্মুখীন হব না। আশা করছি কিয়ামত পর্যন্ত উলামাদের সেই দ্বারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। যারা উপস্থিত হয়েছেন সাংবাদিক ভাইরা, আপনাদের ধন্যবাদ জানাই। আইনশৃঙ্খলা বাহিনী সকলকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই সাইডেও রান্না বান্না হচ্ছে এখানে। যে রান্না বান্না চলতেছে। কি রান্না হচ্ছে? ডাউল। ভাত ভাগ করছি, গুস্ত ভাগ করছি, আর এখন ডাল। ভাত, ডাউল আর গরুর মাংস। গরু কবির চ্যানেলকে ধন্যবাদ। ধন্যবাদ। साथ से हैरान करेंगे। अल्लाह तआला फरमाने हैं हम उसकी जिंदगी को तंग कर देंगे। वमन आरदान भी गई फइन्न लहू मईशतम दंका। जो हमारी इताअत से हैरान करेगा हम उसकी जिंदगी को तंग कर देंगे। इस वक्त पूरी दुनिया में ये टेंशन और ये प्रॉब्लम के मसाइल और पूरी दुनिया परेशान है और जिंदगी तंग जिंदगी गुजार रही है। उसकी वजह ये नहीं है कि इसके पास पैसे नहीं, खाने नहीं, पीने नहीं। आज के दौर में तो इंसान के लिए राहत के नक्शे और राहत की चीजें बहुत पैदा हो गई हैं, लेकिन इसके बावजूद इंसान को राहत